এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় 15%। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছর যা ছিল 83%-এর বেশি। এছাড়া প্রায় অর্ধ লাখ কমে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল 51, এবার তা বেড়ে হয়েছে 134টি। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যাই বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে, যে সরকারি আসুক তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এসএসসি ও সমমান ফল প্রকাশ উপলক্ষে এবার নেই আড়ম্বর অনুষ্ঠান। 11টি বোর্ড স্ব ব্যবস্থায় ফল প্রকাশ করে। তবে রাজধানীর বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরেন। এই অভিযাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এবার পাশের হার কমেছে 14.59%। জিপিএ 5 কমেছে 43,126 জন। এছাড়াও একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে 83টি। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি প্রতিষ্ঠানে। এবার প্রায় 2,000 শিক্ষা প্রতিষ্ঠান কমেছে। শতভাগ পাশ করেছে মাত্র 984টি প্রতিষ্ঠানে। তবে সার্বিক ফলাফলে বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাশ করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 77.63%। জিপিএ 5 22,327। এছাড়া যশোর বোর্ডে পাশের হার 73.69%। জিপিএ 5 পেয়েছে 15,410 জন। ঢাকায় পাশের হার 67.51% এবং সবচাইতে জিপিএ 5 পেয়েছে এই ঢাকা বোর্ডে 37,068 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09%। জিপিএ 5 মিলেছে 9,066 জন শিক্ষার্থীর। কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। জিপিএ 5 পেয়েছেন 4,948 জন শিক্ষার্থী। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে বরিশাল বোর্ডে, প্রায় 44%। এই ধারণার একটা গ্রাউন্ড লেভেল হিসাবে এই পরিসংখ্যানগুলো হয়তো কাজে লাগতে পারে। আমার মনে হয় এটির ক্ষেত্রে সরকার মনোযোগী হবেন, এটাকে উন্নয়ন ঘটানোর, এখান থেকে সামনের দিকে যাওয়ার। সারা দেশে গেল 15 বছরের তুলনায় অকৃতকার্যের সংখ্যা এবছর কেন এত বাড়ল? ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত পারবো, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। যা প্রাপ্য নয় তা দেবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। বিদেশের 8 কেন্দ্রে অংশ নেয় 427 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 373 জন। এবছর পুনঃনিরীক্ষণের জন্য 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এবছর আমরা পুনঃনিরীক্ষণের জন্য একটু সময় রেখেছি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।